ইংরেজিটাকে সহজভাবে আয়ত্ত আনার জন্য অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, ভাইয়া আমি ইংরেজিতে বিষয়গুলাকে আয়ত্ত আনতে পারছি না। সো আমি চাচ্ছি যে এরকম কিছু মুভি দেখি যে মুভিগুলি থেকে আমি কিছু লিসেনিং নিতে পারবো। সো সবার জন্যই এই লিসেনিংটা প্রয়োজন। সুতরাং কিছু মুভি আমি আপনাদেরকে সাজেস্ট করছি। এই মুভিগুলো আপনারা নিয়মিত প্রতিদিন অন্ততপক্ষে ২ বার করে দেখবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার নিজের থেকেই আপনি ইমপ্রুভ হয়ে গিয়েছেন। সো মুভিগুলোর মধ্যে ফার্স্ট অফ অল যে মুভিটা আছে সেটা হচ্ছে আপনার ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্প যে মুভিটা আছে সেই মুভিটা যদি আপনি প্রতিদিন ২ বার করে দেখেন তাহলে আপনার কী ইমপ্রুভ হবে? এখানে আপনার ইমপ্রুভ হবে সিম্পল যে জিনিসগুলো সেগুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং ইউজফুল যে ডেইলি ইংলিশ ওয়ার্ডসগুলো আছে সেগুলো আপনার খুব সহজে আয়ত্তে চলে আসবে। সেকেন্ড যে মুভিটা আছে সেটা হচ্ছে আপনার দ্য সাউন্ড অফ মিউজিক। এই মুভিটা যদি আপনি দেখেন তাহলে এই মুভিটা থেকে আপনারা ভোকাবুলারি অ্যান্ড আপনার যে নিজেদের স্কিল বাড়ানোর জন্য ইমপ্রুভ প্রনাউন্সিয়েশন সেই জিনিসটা আপনার আয়ত্তে চলে আসবে। ৩ নম্বরে যে মুভিটা দেখবেন সেই মুভিটা হচ্ছে আপনার টয় স্টোরি। টয় স্টোরি মুভিটা এটা খুব বেস্ট একটা মুভি। আর এটা অবশ্যই এভরিডে আপনার ইংলিশ ওয়ার্ডসের জন্য এবং ফ্রেজের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। সুতরাং আপনারা এই ৩ নম্বরের যে মুভিটা বললাম দ্য টয় স্টোরি যে মুভিটা, এই টয় স্টোরি মুভিটা দেখলে আপনাদের নিজের থেকেই ইমপ্রুভ হবে। আর ৪ নম্বরের যে মুভিটা সেটা হচ্ছে দ্য ইনক্রেডিবলস যে মুভিটা আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কনভারসেশনাল ইংলিশ এবং অ্যাকশন যে ভোকাবুলারিটা আছে সেটা আপনাদের খুব সহজে আয়ত্তে চলে আসবে। তখন আপনারা নিজ থেকেই আপনাদের যে ভোকাবুলারির সমাধানগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন। ৫ নম্বরে যে মুভিটা আছে সেই মুভিটা হচ্ছে দ্য পারসুইট অফ হ্যাপিনেস। এই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কনভারসেশনাল যে ইংলিশটা আছে সেটা এবং এভরিডে ফ্রেজেসের যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনারা দূর করে ফেলতে পারবেন খুব ইজিলি। সুতরাং আপনারা প্রতিদিন অন্ততপক্ষে ২ বার করে যদি এই ৫টা মুভি নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং এই মুভিগুলোর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডস, প্রত্যেকটা ভোকাবুলারি যদি আলাদা আলাদাভাবে নোট করে দেন আপনারা ইনশিওর করতে পারেন যে সেগুলো আপনাদের আয়ত্তে চলে আসে, দেন আপনাদের নিজের থেকেই দেখতে পারবেন যে আপনাদের একটা আলাদা ইমপ্রুভমেন্ট তৈরি হয়ে গিয়েছে নিজেদের মধ্যে। সুতরাং লেটস সি নাও অ্যান্ড ইংলিশ মোর প্র্যাকটিস এভরি ডে। আসসালামু আলাইকুম।